সকাল সকাল আমার মামা ছাদে চলে আসলাম। মামায় ছাদে লাউ গাছ রোপণ করছে, ড্রাগন ফল। এই ড্রাগন ফলের গাছটা রোপণ করছে, দেখুন খুবই সুন্দর ড্রাগন ফল উপরের দিকে উঠছে। আর ছাদের মাঝে দেখুন কিভাবে জটা দিছে আমার মামিয়ে পরিচালনা করতেছে। আমার মামি অনেক সুন্দরভাবে লাউ গাছগুলা উঠতেছে দেখুন ছাদে। এই ছাদে এসব দৃশ্যগুলা নেচেও লাউ ধরছে, আপনারা দেখুন কত সুন্দরভাবে লাউগুলা ঝুলছে দেখুন। আমার মামি এগুলা পরিচর্যা করে এবং সব সময় পানি টানি দিয়ে সুন্দর লাগছে। এ কারণে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করতেছি। বিশেষ করে আবার আমার মামি টপের মাঝে কিছু চারা রোপণ করছে, দেখুন এই চারাগুলি মরিচগুলা সুন্দরভাবে ধরছে। আপনারা দেখবেন, ছাদ বাগান করার চেষ্টা করবেন এই সুন্দর বাগানগুলা, যাতে করে আপনারাও উজ্জীবিত হন। ড্রাগন ফলটা বিশেষ করে আকর্ষণীয় একটা গাছ। ড্রাগন ফল গাছটা আমার মামি অনেক যত্ন করে, খুব সুন্দরভাবে ড্রাগন ফল গাছটা বেড়ে উঠতেছে দেখুন, অনেক উচ্চতায় গেছে। ছাদে যদি আপনারা বিশেষ করে দেখেন লাউগুলা ধরতেছে খুবই সুন্দরভাবে দেখুন। আমি ভিতরে যাইতে পারতেছি না বিদায় ওইখানে লাউগুলা ধরে আপনাদেরকে দেখাতে পারতেছি না। অনেক লাউ আছে। সবাই দেখবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে ছাদ বাগানে যারা আছেন, ছাদে যারা বাগান করতে চান বাগান করবেন। দেখুন ছাদে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। নিচ থেকে কত সুন্দরভাবে কুমড়া গাছগুলো উঠতেছে দেখুন। ছাদ বাগান যারা করার ইচ্ছুক অবশ্যই ছাদ বাগান ভিডিওটি করবেন, দেখতে খুবই সুন্দর লাগে, উজ্জীবিত হবেন। যারা ছাদে বাগানে অনেক ফসল ধরে, একটা লাউ গাছে যদি আপনি 15-20টা লাউ ধরে, আপনার কিনা আর লাগে না। দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমার মামি পরিচর্যা করে সব সময়। এই ছাদ বাগানগুলো আপনারা করবেন, অন্যদেরকে সুযোগ করে দিবেন দেখার জন্য যারা উজ্জীবিত হয়ে করে। এই ছাদে অনেক সময় দেখেন কাঁচামরিচ গাছগুলা কত সুন্দরভাবে বেড়ে উঠছে, কিভাবে কত মরিচ ধরছে দেখুন। আবার ধনিয়া পাতা গাছ, এই ধনিয়া পাতা গাছগুলা দেখেন দেখেন আমার মামি খুবই সুন্দর যত্নে এই ধনিয়া পাতা গাছগুলা রোপণ করছে। আপনারা দেখবেন এই কাঁচামরিচ গুলা দেখেন কত সুন্দর ভাবে ধরছে। এই কাঁচামরিচ গুলা দেখেন, একটা ছোট একটা গাছে কতগুলা কাঁচামরিচ ধরছে দেখেন। এগুলা দেখে অন্যকে করার করার জন্য উৎসাহ দেবেন। এই ধনিয়া পাতা গাছ দেখুন, এই ধনিয়া পাতা গাছগুলা দেখলেও আসলে চোখ জুড়িয়ে যায়। আপনারা সবাই এভাবে ছাদে বাগান করার চেষ্টা করবেন। বাগান যদি করেন সবজি কিনা থেকে অনেক টাকা বাঁচবে। একটু ছাদ যদি খালি থাকে অবশ্যই